আমাদেরকে একটু একটা স্নোফল দেখাই যে কতটুকু হয় এই আজকেরটা, মানে এই মুহূর্তেরটা কিন্তু এই যে দেখেন নরম, এই যে দেখেন একেবারে নরম তুলার মতো। হ্যাঁ, তুলার যে ইয়েগুলা গুড়ি গুড়ি পড়ে, মানে আমরা তুলারে যখন বালিশ কম্বল বা ল্যাপটপ বানাই তখন এই যে দেখছেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের স্নোফলের দ্বিতীয় দিন। এই জানালাটা হচ্ছে আমার পড়ার টেবিলের পাশে। আর এই জানালাতে আমি আসলে স্নোফল হইলে বা সামারে এই জানালার দিকে তাকাইলে আমার আর পড়তে ইচ্ছে করে না, ওই দিকেই তাকাই থাকি। এটা আমার আসলে ডিস্ট্রাকশন একটা, মানে দেখতে খুব ভালো লাগে। এবার শীতের দিন হোক আর গরমের দিন হোক, যেটাই হোক আমার এটা খুব ভালো লাগে জানালাটা। তো ঘুম থেকে উঠে যখন আমি ওই কার্টেনটা সরাই, মানে জানালার পর্দাটা সরাই, তখন ওইটা দেখি যে এই অবস্থা, ২-৩ আঙ্গুলের মতো করে একটা কি বলে বরফ, মানে স্নোফল পড়ে একদম জমে আছে। তো এটা হচ্ছে ওই পাশের আমার মানে বাসার এক পাশের জানালার থেকে এদিকের অবস্থা। এখানে সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে কোনো কালার ডিসক্রিমিনেশন নাই এলাকাতে, যা আছে সব সাদা। আর দেয়াল হচ্ছে লাল, আর গাছগুলা হচ্ছে সব কালো। এখানে সবুজ বলতে কিছু নাই বা অন্য কোনো কালার নাই জীবনে, সব হচ্ছে সাদা কালো। তো যাই হোক, সেটা বলবো। এটা হচ্ছে আমার এই জানালা। এটা হচ্ছে অনেক বড় একটা জানালা, দেখেন অনেক বড়। এটা ছবি আপনার অনেকে দেখে থাকবেন। তো এটা হচ্ছে এই জানালা থেকে হচ্ছে মেইন রোড দেখা যায়, যে এখানে দেখেন দিকের অবস্থা। ইভেন দাঁড়ান আমি আপনাদেরকে একটু দেখাই গুতা দিয়ে। এই যে স্পঞ্জ বল বানায় বানায় এরকম খেলতে খুব মজা লাগে। আপনি এটারে যে আকৃতি দিবেন সে আকৃতির হবে। এই কানাডাতে দেখছি যে অনেক বেশি মোটা হয়ে পড়ে, মানে অনেক বেশি মোটা, লেয়ারটা অনেক বেশি বড় থাকে। দেখেন এটার অবস্থা। তো আপনাদেরকে যদি আমি বারান্দাতে নিয়ে যাই, আর এদিকটাতে এখানে হচ্ছে দেখেন আমার এই বারান্দার 2টা চেয়ার ছিল। এই 2টা চেয়ার, আরে আমি তো বলেছিলাম যে এই যে টাকনো পর্যন্ত উঁচু হয়েছে, আসলে না। এই যে দেখেন কি পরিমাণ, মানে ভালো লেভেলের তুষারপাত হয়েছে। হাই হাই হাই, এ হচ্ছে রাস্তার অবস্থা। হচ্ছে গাড়ি চলতে চলতে রাস্তাটা আসলে ক্লিয়ার হয়ে যায়, গাড়ির চাকার ঘষায় ঘষায় ক্লিয়ার হয়ে যায়। এই হচ্ছে অবস্থা। আর এখানে আমার বারান্দার অবস্থা হচ্ছে এই যে এখানে আমরা করতে পারবো, এই জিনিসপত্র রাখতে পারবো। আমি কালকে রাতে এই টারমারিক মিল্ক বানিয়েছিলাম। তো এটা বানানোর পরে খুব দ্রুত, একটু বেশি গরম হয়ে গেছিলো, তো দ্রুত ঠান্ডা করার জন্য আমি আসলে এটারে আইনা, মানে পাতিলটারে ওই চেয়ারের উপরে বসাই দিয়েছিলাম। তো তারপর খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে গেছিলো। তো এটা আসলে যাদের মনে করেন ইমিডিয়েট কিছু দরকার বা ফ্রিজে জায়গা না, এখানে রাখতে পারেন 1-2 দিন, যতদিন টেম্পারেচার এরকম থাকে আর কি। এখন বাজে হচ্ছে দুপুর 3টা, মানে 2:30, 2:45। আর এইদিকে হচ্ছে এই যে আমার এই বারান্দার এই চেয়ারটা আর এই চেয়ারটা দেখেন কি পরিমাণ জমছে এখানে। একেবারে এই যে একটা ম্যাগের এই ভেঙে বললো। তো এটা হচ্ছে দেখতে এরকম। তো এটারে আপনি কিন্তু চাইলে শেপ দিতে পারবেন। আপনি 2 হাতে ধরে মোট করে যদি এরকম গোল বল বানাইতে চান, চাপ দিলে, হ্যাঁ, তারপর এটা দিয়ে আসলে আমার খেলতে খুব ভালো লাগে। আমি দেখছি অনেকেই খেলে। এখন এটা শক্ত হয়ে গেছে, এবার দেখবেন এখানে মারলেও পুরোটা ভাঙবে না। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। তো আজকের মজার ব্যাপার হচ্ছে যে এই যে দেখেন আমার পিছনে, এই যে এখানে দেখেন আবার স্নোফল শুরু হয়েছে। ঠিক আছে, তো আমি এই ফ্রন্ট ক্যামেরাতে হয়তো একটু কম ভালো দেখা যায়, আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাই। এটা রেজুলেশন খুব ভালো, তো ওইটা দিয়ে আপনারা সুন্দর করে স্নোফলটা দেখতে পারবেন। ঠিক আছে, আবার শুরু হয়েছে। আমি আসলে ওই যে 2-3টা জানালা দেখাইলাম আমার রুমে, ওইখান থেকে আসার পরে আমি ব্লেন্ডারে 3 মিনিটের মতো ব্লেন্ড করছি কিছু একটা। ব্লেন্ড করার ভিতরেই মানে 2-3 মিনিট পরেই আমি দেখি যে আবার স্নোফল শুরু হয়ে গেছে। তো ব্যাপারটা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। ফ্রন্ট ক্যামেরাতে দেখা যায় না, ওই জন্য আমি ক্যামেরাটা করলাম। আর এখানে আমি একটা জিনিস বুঝতেছি না, এখানে ওনারা এই যে আপনারা দেখেন, এই যে ওনার হাতে একটা কাঠের কি জানি, এটা দিয়ে রশি দিয়ে টানতে থাকে। এটা দিয়ে কি করতেছে আমি বুঝি না। দেখি এটা আসলে আমি আগে কখন, এই যে দেখেন, এই যে পিছনে এরকম গাড়ির মতো করে, খেলনা গাড়ির মতো, এটা দিয়ে হয়তো মালামাল নেয় কি না,
নাকি কি করে আমি জানি না। এই যে এটা দিয়ে এইভাবে বরফের উপর দিয়ে হয়তো টানে, ওইটাই হয়তো মজা লাগতেছে এরকম আর কি, আমি জানি না। অনেক আমি এই পর্যন্ত এই বারান্দায় বসে বসে 4 জনের দেখলাম এই যে এই বরফের মধ্যে খেলা এগুলা করতেছে। এখন এইটা কি করতেছে, এটা দিয়ে কি আসলে খেলার জন্য করতেছে? তো বড় বড় মানুষগুলো এগুলা দিয়ে বরফের উপর দিয়ে গাড়ি চালাইতেছে। এই যে দেখেন, কোনো চাকা টাকা নাই কিন্তু এটা বাঁশের বা ব্যাটের আর কি। তো এটার এইভাবে বরফের উপর দিয়ে টানতেছে। আমি একটু আগে একটা ফ্যামিলি দেখলাম, ওই ফ্যামিলিও হচ্ছে বাচ্চা টাচ্চা 4-5টা বাচ্চা নিয়ে ওরা এরকম করে করতেছে। তো এইরকম স্নোফল হচ্ছে, আর এটাকে এইরকম হাত দিয়ে ধরতে এখন হচ্ছে একটা কফি বানায় এই যেখানে দাঁড়ায় দাঁড়ায় এই অল্প কাপড়ে এটা কফি আনছে, করতে খুবই মজা। হ্যাঁ, তারা যারা ভাবতেছেন যে চলে আসবেন, চলে আসেন, প্রসেস করেন, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ। আর দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। এইদিকে আবার হচ্ছে না, সরি একটু দেখাই তো, এইদিকে হচ্ছে স্কুল ছুটি হয়ে গেছে আমার বাসার ওই যে ওই পাশটাতে, মানে ওই দিকে এখানে একটা স্কুল আছে, ক্লাস 10 পর্যন্ত মনে হয় বাচ্চারা পড়ে। তো স্কুল ছুটি হইলে এখানে এই যে দেখেন এরা চলে আসে। তো যাই হোক, এই হচ্ছে স্নোফল। আপনারা আমি সরাসরি দেখাচ্ছি, মানে এই লাইভ ভিডিও করতেছি। দেখেন এটার পরিমাণ আরও বেড়ে গেছে। হ্যাঁ, অল্প কিছু সময়ের মধ্যে আরও মানে দেখবেন আরও উঁচু হয়ে গেছে এখানে। তো যাই হোক, আমার এই কি বলে আমি বাইরে দাঁড়ায় থাকতে থাকতে আমার মাথা টাথা ঘুরে যেতেছে। ওদেরকে একটু একটা স্নোফল দেখাই যে কতটুকু হয় আজকেরটা, মানে এই মুহূর্তেরটা কিন্তু এই যে দেখেন নরম। এই যে দেখেন একেবারে নরম তুলার মতো। হ্যাঁ, তুলার যে ইয়েগুলা গুড়ি গুড়ি পড়ে, মানে আমরা তুলারে যখন বালিশ কম্বল বা ল্যাপটপ বানাই তখন এই যে দেখছেন। তো একটু আগে যেটা পড়ছিল এটা হচ্ছে গোল গোল হোমিওপ্যাথিক ওষুধের মতো ছিল, আর এখন হচ্ছে এই সফট একটা স্নোফল হচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন এটার অবস্থা। তো এটা বেশি মজা লাগে, এটাতে মুখের মধ্যে পড়লে ব্যথা লাগে না, বা হাত দিতে ধরতে মজা লাগে। আর যেটা হোমিওপ্যাথিক ওষুধের মতো যেটা ছিল ওইটা কিন্তু আসলে মানে পড়লে একটু অনুভব হয় আর কি, যে মুখে একটা কিছু পড়ছে বা হাতে একটা কিছু পড়ছে, কারণ এটা গোল গোল একটু শক্ত ছিল। আর এখনো যেটা পড়তেছে দেখেন একেবারে তুলার মতো, আর এটা পরে পরে এখানে আরও স্তূপ হইতেছে। হ্যাঁ, আমি পরে যদি সময় হয় আপনাদেরকে দেখাবো যে এই ভিডিও করার পরে বা 20-30 মিনিট 40 মিনিট 50 মিনিট পরে তুষারপাতের পরে এটার কি অবস্থা। তার এদিকে সব বাড়িঘর আবার ঢেকে যাইতেছে, আবার হয়তো ভরে যাবে, কিন্তু রাস্তাটা ব্লক করা খুব কঠিন, কারণ এই যে কন্টিনিউয়াস এইভাবে গাড়ি যায় তো ওইটা মিশে যায়। তো যাই হোক, আজকের মতো এখানেই। আমার আসলে স্নোফল খুব ভালো লাগে, এই যে হাতটা ভরে যাইতেছে। তো যাই হোক, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, ঠান্ডা লেগে যাবে। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, সেই পর্যন্ত দেখা হবে অন্য আরেক ভিডিওতে। আল্লাহ হাফেজ।